দারুল দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ি বাংলাদেশে আসছেন। তখনকার সৌবাই বাঙ্গাল, বঙ্গপ্রদেশ। ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগে বঙ্গপ্রদেশের যে সমস্ত ওলামায়ে কেরামরা দেওবন্দ থেকে পড়ি আসছেন, ওনারা বঙ্গপ্রদেশের মধ্যে জায়গায় জায়গায় কিছু মাদ্রাসা স্থাপন করছেন। এই মাদ্রাসাগুলা হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা, এবং এই মাদ্রাসাগুলো হলো দেশের কওমি মাদ্রাসা। একটা বয়সের মানুষ, ধরেন 6 বছর থেকে 20 বছর 22 বছর পর্যন্ত, এই বয়সের মানুষগুলা কিছু কিছু মানুষ এই মাদ্রাসাগুলোতে ভর্তি হইয়া দ্বীনি ইলম অর্জন করে আলেম নামে পরিচিত হয়। এই আলেম উৎপাদন হতে হতে আস্তে আস্তে মাদ্রাসার সংখ্যা বাড়ল। এগুলার থেকে আলেম হইয়া আরেকজন যাইয়া নিজের এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, আর দুজন যাইয়া নিজেদের এলাকায় 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। এইভাবে করতে করতে মাদ্রাসার সংখ্যা দিন বা দিন আস্তে আস্তে বাড়তেছে, আলেমের সংখ্যা দিন বা দিন বাড়তেছে, হাফেজের সংখ্যা দিন বা দিন বাড়তেছে। তখন আমাদের মুরব্বীরা চিন্তা করলেন যে আমরা জায়গায় জায়গায় মাদ্রাসা কায়েম করি, ছোট ছোট মানুষগুলাকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আলেম বানাইতেছি, কিন্তু যেই মানুষগুলা 25-এর উপরে বয়স হইয়া গেছে, যাদের এখন আর মাদ্রাসায় পড়ার বয়স নাই, এই মানুষগুলাকে দ্বীন শিক্ষা দেওয়ার বুদ্ধি কি? এদেরকে কোরআন শিক্ষা দেওয়ার উপায় কি? এই চিন্তায় আমাদের মুরব্বীরা প্রতিটা মাদ্রাসা ভিত্তিক বছরে 2টা মাহফিলের আয়োজন করা শুরু করছেন। একটা মৌসুমী সভা আর একটা বার্ষিক সভা। তখন এখন যেই নামগুলোতে ইসলামী মাহফিলগুলা হইতেছে, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাত সম্মেলন, ইসলামী সম্মেলন, এই নামে তখন এত মাহফিল ছিল না। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা বলুন, আজকে থেকে 20 বছর আগে আমাদের দেশে মাহফিল বর্তমানের চেয়ে বেশি ছিল না কম ছিল? কম ছিল না? এত মাহফিল কি আমাদের দেশে ছিল? ছিল না। এই মাহফিলগুলা শুরু করছেন আমাদের মুরব্বীরা, বয়স্ক মানুষ যারা বড় হয়ে গেছে কিন্তু ইলম শিখতে পারে নাই, উনাদেরকে কোরআন শিখানোর জন্য। কোরআন এটা এমন একটা গ্রন্থ যেটা সমস্ত মুসলমানের বোঝা দরকার, সমস্ত মুসলমানের বোঝা দরকার। কারণ আল্লাহ পাক কোরআনটা নাজিল করছেন কোরআন মতো মানুষ জীবন যাপন করার জন্য। এখন কোরআন মতো জীবন যাপন করতে গেলে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। এই জন্য সমস্ত মানুষের জন্য কোরআন বুঝা ফরজ। তবে এই কোরআন বুঝাটা 2 প্রকার। কি কি? এটা বুঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এক ভদ্রলোকে 3 লক্ষ টাকা খরচ করে উনার ছেলেকে দুবাই পাঠাইছে। তো 3-4 মাস যাওয়ার পরে দুবাই থেকে ছেলে উনার নামে একটা চিঠি লিখছে। আমার কাল্পনিক চিঠি, আমি একটু কাল্পনিক ভাবে আপনাদেরকে পড়ি শুনেন। শ্রদ্ধেয় বাবাজান, আমার সালাম গ্রহণ করিবেন। আম্মাজানকে আমার সালাম জানাইবেন। বাড়ির বড় ছোট সবাইকে মান্যমতো সালাম ও দোয়া দিবেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও খোদার ফজলে আপনাদের দোয়ায় এক প্রকার ভালো আছি। পর সমাচার এই যে বাবা, আজকের চিঠির মধ্যে 50,000 টাকার একটা ড্রাফট পাঠালাম। এখান থেকে 20,000 টাকা মৌলভীবাজারের অমুক সওদাগর আমার কাছে পাওনা আছে, সেই টাকাটা পরিশোধ করবেন। অবশিষ্ট টাকা থেকে 10,000 টাকা আপনার বৌমাকে তার হাত খরচের জন্য
দিবেন, বাকি 20,000 টাকা আমাদের পরিবারের খরচের জন্য খরচ করবেন। পরিশেষে একটা কথা বাবা, আমি যতদিন বাড়িতে না আসি ততদিন আপনার বৌমা যেন তার বাপের বাড়িতে যাইতে না পারে। যদি আমার কথা অমান্য করা হয়, আগামী মাস থেকে আমি আপনাদের জন্য আর কোনো টাকা পয়সা পাঠাতে পারবো না বলে দুঃখিত। ইতি আপনার ছেলে আব্দুল করিম দুবাই। সামনে আনতে দেয় না। মনোযোগ আছে আপনাদের? চিঠিটা শুনছেন? এই চিঠিটা দুবাই থেকে ছেলে পোস্ট করছে। 5-7 দিন পরে মৌলভীবাজারের গলির মধ্যে পাইয়া ডাক পিয়ন এই চিঠিটা আব্দুল করিমের আব্বার হাতে হাতে দিয়েছে। তা আব্দুল করিমের আব্বা পুরাতন মানুষ, লেখাপড়া জানে না। চিঠিটারে বাস করি বুক পকেটের মধ্যে রাখছে। এবার রাস্তা রাস্তায় ঘুরে দুপুরে খানা খাওয়ার জন্য যখন বাসায় গেছে, আব্দুল করিমের মা ওনাকে খানা দিতেছে। উনি আব্দুল করিমের মাকে বলতেছেন, শুনছ? কয় কি? কয় তোমার ছেলে আজকে চিঠি দিছে। ফিয়নে আমাকে চিঠিটা দিয়ে গেছে, পাইছি, চিঠি হাতে পাইছি। বাস এই পর্যন্ত শেষ, আর কোনো কথা নাই। খানা খাইয়া উঠি উনি চলে গেছে। 24 ঘন্টা পার হইয়া গেছে, চিঠির বিষয়ে আর কোনো আলোচনা নাই। পরের দিন দুপুরে আবার যখন খানা খেতে বসছে, আব্দুল করিমের মা খানা দিতেছে আর জিজ্ঞাসা করতেছে, গতকাল দুপুরে যে বললেন আমার ছেলে চিঠি দিছে, কই এই পর্যন্ত তো চিঠির বিষয়ে কিছু বললেন না। আমার ছেলেটা ভালো আছে না মন্দ আছে, কি সুখে কি দুঃখে, কি সুসংবাদ কি দুঃসংবাদ, কিছুই তো বললেন না চিঠির ব্যাপারে। আব্দুল করিমের আব্বাই কয়, তোমার মাথা খারাপ নেই? আমি কি চিঠি পড়তে পারি? চিঠির মধ্যে কি লিখছে আমি কেমনে জানি? আব্দুল করিমের মায় কয়, মাথা আমারটা খারাপ না আপনারটা খারাপ। আমার ছেলে চিঠি দিছে বিদেশ থেকে, চিঠিটাকে বাস করি বুক পকেটে লইয়া আপনি রাস্তায় রাস্তায় ঘুরার জন্য। আপনি যদি চিঠি পড়তে না পারেন তাহলে আপনি কাউকে দিয়ে পড়াইবেন না, বুঝাই নেবেন না। চিঠির মধ্যে কোনো আদেশ নিষেধও তো থাকতে পারে, যদি সেটা বাস্তবায়ন হয় তবেই তো আমার ছেলের চিঠি দেওয়াটা সার্থক হবে, না হলে এই চিঠির মূল্য কি? তো কোনো কোনো সময় মহিলাদের কথা পুরুষের এফেক্ট করে। তো বর্তমান সময় এটা তো আপনাদেরকে আর বেশি ভালো করে বোঝানোর দরকার নেই। জি, মহিলাদের কথায় পুরুষের এফেক্ট করে কি করে না? এতক্ষণে যাই আব্দুল করিমের মায়ের কথায় আব্দুল করিমের আব্বার জামাক ঠিকানায় লাগছে। মনে মনে কয় কথা তো ঠিক। খানাটা তাড়াহুড়া করি খাইয়া এবার মৌলভীবাজারের দিকে আবার বাইর হয়েছে। মাওলানা শামসুল হক উসমানী সাহেব মৌলভীবাজার মসজিদের খতিব, উনাকে পাইছে সামনে। পাইয়া কয়, হুজুর আসেন এক কাপ চা খাই। একটা হোটেলে নিয়ে গেছে, নাস্তার অর্ডার করছে, চায়ের অর্ডার করছে। চা নাস্তা খাওয়া যখন শেষ হয়েছে, এবার আস্তে আস্তে পকেটের থেকে চিঠিটা বাইর করছে। বাইর করে কয়, হুজুর আমার ছেলে দুবাই থেকে চিঠি দিছে, আমি তো বকলমি মানুষ, আমাকে একটু আমার ছেলের চিঠিটা পড়ে দেন। তা আমি যেভাবে পড়ে দিছি আপনাদেরকে কাল্পনিক, এইভাবে খতিব শাহ হুজুর চিঠি এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে। পড়ার পরে আব্দুল করিমের আব্বাই কয়, হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা তো আঞ্চলিক ভাষায় কথা বলি, কিন্তু চিঠিটা আমার ছেলে একদম শুদ্ধ ভাষায় লিখছে, এই জন্য অনেক জায়গায় অনেক কথা আমি বুঝি নাই। আমাদেরকে অরিজিনাল ঢাকাইয়া ভাষায় আপনি চিঠিটা একটু আমাকে বুঝাই দেন। কথা বুঝলেন না? বুঝেন না? বাংলাদেশ বাংলাদেশ, কিন্তু সব ডিস্ট্রিক্টের ভাষা এক না।
জি, চট্টগ্রামের ভাষায় একটা মানুষ যদি কথা বলে আপনারা ঢাকাইয়ারা 10% বুঝবেন না। কথা বুঝছেন না বুঝেন না? সিলেটের ভাষায় যদি একটা মানুষ কথা বলে চট্টগ্রামের মানুষ 100%-এর মধ্যে 80% বুঝবে না। ভাষার বেশ কম আছে না নাই? তাহলে এই মানুষটা বাংলা ভাষাভাষী মানুষ, চিঠি উনাকে পড়ে শোনানো হয়েছে, তারপরেও উনি আবার হুজুরে বলতেছে খতিব সাহেব হুজুর বুঝি নাই সব জায়গায়, আমার একটু বুঝাই দেন। কথা বুঝছেন না বুঝেন না? কোরআন কোন ভাষা? আরবি ভাষা। সাহাবায়ে কেরামের কোন ভাষা? আরবি ভাষা। এত সত্ত্বেও কোরআন অনেক জায়গায় নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই, এখান দিয়ে কি একটু বুঝাই দেন। কথা বুঝছেন না বুঝেন না? একবার সহজ একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। আপনারা সারাক্ষণ পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সারাক্ষণ পড়েন। এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়াই গেছেন, যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম তো না, মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ-দাল্লিন, ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই। আল মাগদুবি আলাইহিম দ্বারা আল্লাহ পাক কাদেরকে বুঝাইছেন, দাল্লিন দ্বারা কাদেরকে বুঝাইছেন? নবীজি বলেন আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ, মাগদুবি আলাইহিম দ্বারা আল্লাহ ইহুদিদেরকে বুঝাইছেন, ওয়া দাল্লিন হুমুন নাসারা, আর দাল্লিনের দ্বারা আল্লাহ পাক খ্রিস্টানদেরকে বুঝাইছেন। আমাকে বলুন, যদি সাহেবে কোরআন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলি দিতেন, কিয়ামত পর্যন্ত কোনো বাপের সন্তানের বুঝার ক্ষমতা ছিল না। কথা বুঝছেন না বুঝেন না? ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, প্রসিদ্ধ সূরা সূরাতুল বুরুজ। এটাও আপনাদের কাছে সুপরিচিত, কারণ ইমাম সাহেবেরা নামাজের মধ্যে খুব বেশি পড়ে সূরাতুল বুরুজ। জি, এই সূরা যখন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম নবীজির সামনে দৌড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ মাল মুরাদু মিন শাহিদ ওয়া মাল মুরাদু মিন মাশহুদ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক শাহিদের কসম করলেন, মাশহুদের কসম করলেন, শাহিদ কি জিনিস বুঝলাম না, মাশহুদ কি জিনিস বুঝলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীগণ, এখানে শাহেদের দ্বার আল্লাহ পাকের উদ্দেশ্য ইয়াউমুল জুমআ। শাহেদ শব্দের আবিধানিক অর্থ, শাহেদ শব্দের অর্থ হলো উপস্থিত। কি? উপস্থিত। শাহেদ শব্দের প্রেক্ষাপটের ভিন্নতার কারণে কোন কোন সময় শাহেদ শব্দের অর্থ সাক্ষী। শাহেদ শব্দের অর্থ কি? সাক্ষী। আর মাশহুদ শব্দের আবিধানিক অর্থ উপস্থিতির জায়গা, উপস্থিতির স্থান। অথবা মাশহুদ শব্দের প্রেক্ষাপটের ভিন্নতায় অর্থ সাক্ষী যেই জিনিসের উপর দেওয়া হয়েছে সেই জিনিসটাকে মাশহুদ বলে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, এই জায়গাতে মাশহুদের অর্থ ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা, আরাফার দিবস। এবার আমাকে বলেন, শাহেদের অর্থ জুমার দিন আর মাশহুদের অর্থ আরাফার দিন। যদি সাহেবে কোরআন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই না দিতেন, কিয়ামত পর্যন্ত কোনো বাপের বেটার ক্ষমতা ছিল বুঝবার? কিন্তু আরবি। কিন্তু কি? আরবি। আমার ভাইরা বুঝতে হবে। আমি এই কথাটা আপনাদেরকে এই জন্য বলতেছি, যতজনে যত ছাপাবাজি করুক, যত পণ্ডিতে যত পণ্ডিতি করুক, এখন নবীজি নাই। এখন নবীজি নাই। এখন আছে নবীজির ছাত্ররা। এখন আছে কারা? নবীজির ছাত্ররা। আপনারা বলবেন, হুজুর নবীজির ছাত্র কোথা থেকে? নবীজির ছাত্র তো সাহাবীগণ, উনারাও তো ইন্তেকাল হয়ে গেছে, তাহলে এখন নবীজির ছাত্র আসলো কোথা থেকে? আমি আপনাদেরকে বলবো,
আপনাদের আব্বা কয়জন? ভাই দুইজন। কয়জন? দুইজন। আব্বা কয়জন? দুইজন। একজন হলো আমার সরাসরি আব্বা বেলাও আছে তা প্রত্যক্ষ, যিনি আমার জন্মদাতা। আরেকজন হলো পরোক্ষ আব্বা বেও আছে তা, উনি আমার আদি পিতা আদম। এবার বুঝছেন? এখন কারো সংশয় আছে? আব্বা কয়জন? দুইজন। আপনারা কি আদম আলাইহিস ইসলামকে আব্বা মানেন? যে যারা আদম আলাইহিস ইসলামকে আব্বা মানে না তারা বানরের আওলাদ। তারা কার আওলাদ? বানরের আওলাদ। আমরা কি বানরের আওলাদ না আদমের আওলাদ? আদমের আওলাদ। আমরা বানরের আওলাদ নই। আমাদের আদি আদি পিতাগণ কখনো বানর ছিল না। আমরা মানুষের আওলাদ, বানরের আওলাদ নই। আমাদের আদি পিতা আদম আলাইহিস ইসলাম, আমরা আদমের সন্তান। আমরা আদমের সন্তান। আমার ভাইয়েরা, দোস্তাবাব, আপনি আপনার জন্মদাতা আব্বার সন্তান প্রত্যক্ষ, আর আদমের সন্তান পরোক্ষ, অর্থাৎ লক্ষ 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 সন্তানের মধ্যস্থতায় সন্তান। কথা বুঝছেন না? বুঝেন না? কিনলে হাতে এইটাও আমি বুঝি না। বলার ভিতরে কারো একটা আছে। কেন হাঁটতেছেন ভাই আপনি? ঘরের মেজবান পরে খায়, অবাগা বিদেশে বেড়ায়, বসি এক জায়গায় বয়ান শুনবো, খালি হাঁটে। ডিস্টার্ব করলে আমার মনে কষ্ট বসে। মনোযোগ। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অমনোযোগিতার সাথে যেই কথা শুনবেন সেটা প্যান্ডেলে থাকবে, আপনার সাথে বাসায় যাবে না। আর বয়ান যদি সাথে করে বাসায় নিতে না পারেন তো সারা জীবনের বদভ্যাস যা আছে সব থেকে যাবে। এই মাহফিল কোনো কাজে আসবে না। যদি মিথ্যা কথায় ছাড়তে না পারলাম তো বয়ান শুনলাম কেন? বয়ানের আয়োজন করলাম কেন? যদি বেনামাজি রইয়া গেলাম তাহলে এই মাহফিলের আয়োজন কেন? আমার মৌলভীবাজারের ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, যারা এই মাহফিলের আয়োজকের মধ্যে আছেন, আমি চাই আগামী বছর এই মাহফিল পর্যন্ত আপনাদের মধ্যে একজনও বেনামাজি থাকবে না। বেনামাজি থাকবে না। আপনাদের 100 জনের 100 জন ব্যবসায়ী সত্যবাদী আর আমানতদার ব্যবসায়ী হবে। কোন ব্যবসায়ী মিথ্যা কথা বলবে না। কোন ব্যবসায়ী কাস্টমারকে মাল দিতে কতটুক কম, 100 গ্রাম কম, আবার অন্যের থেকে মাল নিতে 200 গ্রাম বেশি, এই ঠকঠকা ব্যবসায়ী একজনও থাকবে না। তাহলে মাহফিলের আয়োজন করে লাভ কি? সমস্ত ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী হবে। একটা মালের মধ্যে কোনো খুঁত যদি থাকে, একটা আপেলের এক পাশে যদি পোঁছা থাকে, তা আপনি সেটা কাস্টমারকে দেখাই দিবেন। খবরদার, ফসা দিক নিচের দিকে রাখি, ভালো দিক উপরের দিকে রাখি, কাস্টমারের চোখের আড়াল করি। এক ডজন কমলার মধ্যে 7টা ফসা ঢুকাই দিলেন, বাসায় যাইয়া মানুষটা আপনারে গালি দিল, এমন ব্যবসায়ী হওয়ার দরকার নাই। আমার ভাইরা, দোস্তাবাব, শুধু ব্যবসায়ীরা না, কাস্টমারদের মধ্যে এরকম দুর্নীতিবাজ কাস্টমার আছে। হ্যাঁ, 1000 টাকার মালের সোতা করাই, মাল বান্দাই, এরপরে কয় যে ভাইয়ার টাকাগুলা আজকে নাই, আগামী সোমবারে দেব। কয়নি? এই যে নিয়ে গেল দোকানদার বেচারা, বিশ্বাস করি তারা 1000 টাকা বাকি দিল, সেদিন থেকে এই বেটা এই দোকানের সামনের গলি দিয়ে আর হাঁটে না। আর মনে করে 2-1 মাস গলি পরিবর্তন করে হাঁটি, তাতে আসবে যাবে কি? 2-1 মাস গলি পরিবর্তন করে হাঁটি, তাতে আসবে যাবে কি? এই 2-1 মাসের মধ্যে দোকানদার টাকার কথা আর মনে থাকবে না, ভুলে যাবে। ভুলে গেলেই তো আমি বাঁচি গেলাম। এই হতভাগা, পোড়াকু ফেললাম না দান, ভুলে গেলে তুই বাঁচি গেলি না, ভুলে গেলে তুই আটকে গেলি। খোদার কসম, কিয়ামতের ময়দানে এই 2-1টা সেজদা দিতে সচ্ছে, মাহফিল তাহফিলের আয়োজন করতে সচ্ছে, এই সওয়াবগুলো তারে দিয়ে দিতে হবে।
বিশ্বাস যদি না করস তাহলে আর মুসলমান পরিচয় দিয়ে লাভ কি? হ্যাঁ, এটা যদি বিশ্বাস না করস যে পাওনাদারের পাওনা কিয়ামতের ময়দানে পরিশোধ করতে হবে সওয়াব দিয়া, এটা যদি বিশ্বাস না করস তাহলে আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে জন্ম নিয়ে লাভ কি? হরিশ্চন্দ্রের ঘরে জন্ম নিলেই তো ভালো ছিল, সীতারামের দুধ পান করি বড় হইলেই তো ভালো ছিল, আমিনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করি বড় হইয়া লাভটা হইল কি? আমার কষ্ট লাগি এই মাহফিল সংশোধনের জন্য। কিসের জন্য? সংশোধনের জন্য। আমার ভাইরা দোস্ত আহবাব, আপনারা রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু খবরদার যদি মুসলমানের ঔরসে জন্ম হইয়া থাকে, মুসলমান মায়ের কোলে বড় হইয়া থাকেন, আপনাকে আখিরাত বিশ্বাস করতে হবে, আল্লাহ পাকের আদালত বিশ্বাস করতে হবে। রাজনীতির নামে মানুষ খুন করা যাবে না, রাজনীতির নামে মানুষের উপরে জুলুম অত্যাচার করা যাবে না, রাজনীতির নামে ডিলের প্রতিশোধ রিভলভারের গুলি দিয়ে লওয়া যাবে না। নাহলে আর মুসলমান পরিচয় দিয়ে লাভ কি? মুসলমান পরিচয় দিয়ে কি লাভ যদি আখিরাত বিশ্বাস না করে? ওরা দিনের মুসলমান নি, প্লাস্টিকের আম। ও দোকানদাররা দোকানের সামনে সুন্দরের জন্য ঝুলিয়ে রাখে প্লাস্টিকের আম, টিপ দিলে বুসবুস করে, ভিতরে না আছে রস না আছে কষ। প্লাস্টিকের আম। খবরদার, দোকানদার ভাইদের কাছে অনুরোধ, সত্যতা সততার সাথে ব্যবসা করবেন। ব্যবসা বরকতের জিনিস, ব্যবসার জন্য ব্যবসায়ীদের জন্য আমার রাসূল দোয়া করছেন, সত্যতার সাথে আমানতদারির সাথে ব্যবসা করবেন। আর কাস্টমার ভাইয়েরা খবরদার, একটা পয়সা যদি দোকানদারের আপনি মালিকান, মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকেন, কিয়ামতের ময়দানে পরিশোধ করতে হবে, কোনো উপায় নাই। মনোযোগ আছেন না বলে গেছেন? কি খতিব সাহেব হুজুরে কয়, আব্দুল করিমের বাপে হুজুর আমার ছেলে শুদ্ধ ভাষায় চিঠি লিখছে, পরিপূর্ণভাবে বুঝি নাই, ঢাকাইয়া ভাষায় আমার একটু বুঝাই দেন। খতিব সাহেব হুজুর এবার ঢাকার আঞ্চলিক ভাষায় আব্দুল করিমের আব্বাকে চিঠি এটা বুঝাই দিছে। ও কোথা এখনো পর্যন্ত কথা শেষ হয় নাই। আব্দুল করিমের আব্বা চিঠিটা লইয়া বাসার দিকে দিছে, তো বাহিরে থাকতে চিল্লানি শুরু করছে, এই আব্দুল করিমের বউ কই গেলি রে? আব্দুল করিমের বউ বাসা থেকে উত্তর দিতেছে, বাবা আমি আসি তো, বাসার ভিতরে কেন ডাকতেছেন? কয় বাইরে আয়। আব্দুল করিমের বউ বাইরে আসছে, মুরব্বী আব্দুল করিমের বউয়ের সামনে হাত জোড় করি কয়, বাবা কাঁদতেছে। এভাবে কি করতেছে? কাঁদতেছে, হাত জোড় করি কাঁদতে কাঁদতে কয়, বাবা আমার ছেলে যতদিন বাড়িতে না আসে ততদিন তুই তোর বাপের বাড়ি যাওয়া তো দূরের কথা, বাপের বাড়ির নামও নিতে পারবি না, কারণ আমার ছেলে চিঠির মধ্যে ধমক দিছে, যদি তার কথা অমান্য করা হয় আগামী মাস থেকে আমাদের জন্য আর কোনো টাকা পয়সা পাঠাবে না। আমার ভাইরা দোস্ত আহবাব, যদি একটু বুঝে থাকেন বলুন, এই যে দুবাইতে চিঠি লিখছে, এই ছেলেটা জন্ম দিছে কে? এই আব্বাই কথা কয় না, কে জন্ম দিছে? লালন পালন করছে কে? বাপে লেখাপড়া শিখেছে কে? বিয়ে করাইছে কে? বাপের দিনের জমিন বিক্রি করে 3 লাখ টাকা খরচ করে দুবাই পাঠাইছে কে? তাহলে বাপের এহসান আর দয়ার মধ্যে ফলাইটার সম্পূর্ণ ডুবা, সম্পূর্ণ ডুবা। সেই হিসাবে ছেলের তো কোনো এহসান বাপের উপর নাই। অল্প কয়দিন 3-4 মাস হইল মাত্র কিছু রুজি করতেছে, আর মাসে 30-40-50 হাজার টাকা বাপের নামে পাঠাইতেছে, অল্প কয়দিন হইল। এখন ছেলে চিঠির মধ্যে একটা ধমক দিয়া লিখছে, আর সেই নিষেধটা পালন করার জন্য মুরব্বী থরথর করে কাঁপতেছে, ছেলের বউয়ের সামনে হাত জোড় করতেছে, বাবারে আমার ছেলের কথা অমান্য করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি তোদের জন্য 30 পারা একটা খোলা চিঠি পাঠাইছি। কি পাঠাইছি? আজাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। 30 পারা একটা খোলা চিঠি